প্লাস মাটি দিতে দিব না। সম্পত্তি লোভ মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে তা প্রমাণ করলো এই এক ঘটনা। জন্মদাতা বাবার নিথর দেহ উঠোনে পড়ে আছে, অথচ সন্তানদের চোখ উপচে পড়ছে কেবলই জমির লোভে। বেঁচে থাকতে জমি লিখে না দেওয়ায় ক্ষোভে বাবার লাশ দাফন করতে বাধা দিল খুদ নিজের সন্তানেরা। শুধু তাই নয়, সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে বেঁধে গেল রক্তক্ষয়ী সংঘর্ষ ও ঘর বাড়ি ভাঙচুর। শেষ পর্যন্ত খাটিয়ায় পড়ে থাকা সেই বাবার দাফন কিভাবে হলো, আর এই পাষাণ সন্তানদের পরিণতিই বা কি হলো? চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লোকচক্ষুর সামনে এক গ্রামীণ এলাকায়। বৃদ্ধ বাবা মারা যাওয়ার পর যখন তার কাফন দাফনের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ায় তার মেজ ও ছোট ছেলে। তাদের অভিযোগ, বাবা বেঁচে থাকতে বড় ভাই ও বোনদের বেশি জমি লিখে দিয়েছেন এবং তাদের ঠকানো হয়েছে। সন্তানদের দাবি, যতক্ষণ না এই জমির ভাগাভাগি চূড়ান্ত ফয়সালা হবে এবং দলিল সংশোধন করা হবে, ততক্ষণ বাবার লাশ দাফন করতে দেওয়া হবে না। এমন অমানবিক দাবিতে থমকে যায় দাফন প্রক্রিয়া। এই অন্যায্য দাবি নিয়ে বড় ভাই ও বোনদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তার রূপ নেয় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে। ভাই বোনেরা নিজেদের মধ্যে জঘন্য হিংস্রতায় মেতে ওঠে। পুরো বাড়ি জুড়ে শুরু হয় তাণ্ডব ও ভাঙচুর। বাবার লাশের সামনে সন্তানদের এমন পৈশাচিক রূপ দেখে উপস্থিত প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা সম্পূর্ণ স্তব্ধ ও হতবাক হয়ে যান। মৃত্যু দীর্ঘ সময় পর অবশেষে ওই ভাগ্যহত বাবার দাফন সম্পন্ন করা হয়। মুরব্বীরা সাফ জানিয়ে দিয়েছেন, সম্পত্তি নিয়ে আইনি লড়াই হবে পরে, কিন্তু লাশের সাথে এমন অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 2026 সালের এই সভ্য সমাজে দাঁড়িয়ে সামান্য জমির জন্য জন্মদাতার সাথে এমন অমানবিক আচরণ পুরো এলাকা জুড়ে তীব্র নিন্দার ঝড় তুলেছে।